আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার ভ্লগে চলে আসছি। তো চলেন বেশি কথা না বলে ভ্লগ শুরু করি। আমি রত্ন প্রামাণিক। আজকে আমি কোথায় গেছিলাম এবং কি করেছিলাম সেগুলোই থাকছে আজকের ভ্লগে। তো চলো বেশি কথা না বলে ভ্লগ শুরু করি। তো ফার্স্টে বলো, এই রাস্তাটা কি কেউ চেনো? এটা কোন রেল স্টেশন তোমরা কি কেউ জানো? আরে জানবে কি করে, এটা তো আমার বাড়ির পাশের রাস্তা। কি সত্যি মনে হচ্ছে? তো সত্যি মনে হওয়ার জন্য তো বলছি। আর যাই হোক, দাঁড়াও, বাদ দাও, আমি তো মজাই করছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন কিছু পাবলিক এসে বলবো, আপু তোমার বাসা তো রাজশাহীতে, তাহলে নাটোরের রাস্তাতে তুমি কি করে বলতেছো তোমার বাসা এখানে? আসলে ভাই, আমার বাসা নাটোর ও রাজশাহীর মাঝখানে। আমার রাজশাহী যাইতে যতটুকু সময় লাগে, আমার নাটোর রাস্তা ততটুকুই সময় লাগে। সেজন্যই বললাম আমার বাসার পাশের রাস্তা। আচ্ছা যাও, তোমার কথাও মানলাম, বাসার পাশে বলাটা আমার ঠিক হয় না, কিন্তু আমি বললে কি সমস্যা? তোমার সমস্যা কি? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, ঝগড়া লাগাই দিও না। ঠিক আছে ঠিক আছে, রাজশাহীর রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু এই রাস্তাটাও কিন্তু খুব একটা খারাপ না। চারপাশে কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে দেখতে। ওহো, ঝগড়া করতে করতে ভুলেই গেছি যে আমি কোথায় যাচ্ছি, এটা তোমাদেরকে তো জানাতে হবে, তাই না? যাই হোক, এখন শুনে নাও। আমি এখন এখান থেকে যাব নিশা বাজার, গিয়ে আমি স্বর্ণের দোকানে যাব, কারণ আমার আপু বলছে সে নাকি কিছু নিবে। তো দেখা যাক আমার আপু কি নেয় আজকে। বড় বোন থাকলে একটাই সুবিধা, বড় বোনের পাশে পাশে যাও আর নিজের কিছু পছন্দ হলে শুধু বলো, আপু আমি এটা নিব। আহা বাস, জাস্ট এটুকুই, তাহলে তুমি ধরো পেয়ে গেলে সেই জিনিসটা। এটা মজার ব্যাপার না বলো? যার বড় বোন আছে শুধু সেই বুঝবে এই ব্যাপারটা। এত সুন্দর রাস্তা, শেষই যেন হচ্ছে না। শেষ না হয় ভালো, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তোমার কাছে কেমন লাগছে? তোমাদের কাছে ভালো লাগবে কি করে? তোমাদের মনে তো হিংসেই ভরা। আরে আরে, তোমরা ভুল শুনেছ, আমি কিছু বলি নাই। দেখো দেখো, আমি কিন্তু চলে আসছি অলরেডি নিচে বাজারে। তো এখান থেকে এখন স্বর্ণের দোকানে যাওয়ার জন্য স্বর্ণের গলিটা খুঁজতে হবে না, মানে আমি বলতে চাচ্ছি যে স্বর্ণের দোকানে যাওয়ার যে রাস্তাটা আর কি। তোমরা আবার ভেবো না যে সত্যি স্বর্ণ দিয়ে রাস্তা বানানো আছে, আমি জাস্ট একটু মজা করেছি তোমাদেরকে বকা বানানোর জন্য, হি হি হি। বলতে গেলে অনেকদিন পরে আবার নাটোরে আসছি, তো রাস্তাটা ভুলেই গেছিলাম, ভুল করে আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। দেখো দেখো, ভাঙা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তারপর আর কি, বড় বোন আছে সাথে, চিন্তার কি আছে? আপু বললে এপাশ দিয়ে যাইতে, তো আমিও পিছন পিছন চলে যাচ্ছি আপুর পেছে পেছে। দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথায় আর যাবে, মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত না, মানে বলতে চাচ্ছি যে স্বর্ণের দোকান পর্যন্ত। তো আমি আর কি, লম্বা মানুষ জোরে জোরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি একটু ছোট মানুষ, জোরে জোরে হাঁটতে পারতেছি না, তাও দৌড়াই দৌড়াই গেলাম। তো প্রথমে চলে গেল মায়া কাঞ্চনে। নাটোরের বেস্ট একটা দোকান হচ্ছে মায়া কাঞ্চন, এখানকার সোনা অনেক ভালো, একটা বিশ্বস্ত দোকান বলতে পারো। তো এখানে আমরা ফার্স্টে চলে আসছি। মায়া কাঞ্চনের এই ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর তার থেকে বেশি ভালো লাগে এদের সব গহনাগুলো এরা সাজায় সাজায় রাখে। কিন্তু এখন যেহেতু স্বর্ণের দাম অনেকটাই বেড়ে গেছে, তাই এখন খুব অল্প সোনা এখানে রাখছে। নয়তো আগের বার যখন আমি আসছিলাম তখন আমি দেখছিলাম পুরো দোকান ভর্তি জাস্ট স্বর্ণ আর স্বর্ণ, এত সুন্দর লাগছিল দেখতে। আমি নেই বা না নেই তোমাদেরকে দেখাই দিলাম। তোমরা যারা বড়লোক আছো, বড়লোক বলতে যাদের দুইটা কিডনি আছে, তারা একটা বিক্রি করে দিবা, আর কিছু টাকা দিয়ে স্বর্ণ টর্ণ সব কিনে নিজে বড়লোক হয়ে যাবা। কারণ এখন স্বর্ণের যে দাম, তোমার একটা কিডনিতে তোমার মন মতো গহনা না হতেও পারে, সেজন্য অল্প কিছু টাকা নিজেকে গুছাবা, তার নিজের কিডনিটা বিক্রি করে দিবা, তারপর স্বর্ণের দোকানে গিয়ে যা মন চায় তা তোমরা কিনবা। এখন তোমরা নিশ্চয় বলবা, আপু তাহলে আপনিও কিডনি বেচে কিনেন। না ভাই, আমি তোদের মতো স্বর্ণ লাভার না, আমি আমার কিডনি লাভার। আমি আমার কিডনিকে খুব ভালোবাসি, বুঝতে পারছো? আমি আমার কিডনি কখনো বিক্রি করবো না। ওই দেখ, দেখা যাচ্ছে আমার বোন কি যেন অর্ডার দিছে। যাই হোক, আমি একটু না দেখার ভান করে থাকি, দেখি আমাকে ডাকে কি না দেখতে। ওমা, ঘুরে দেখি একটা আংটি হাতে দিয়ে বসে আছে, তাও আবার একটা পুঁতি বসানো। আমাকে বলতেছে দেখ তো কেমন লাগতেছে। আমি একটু পাম্প পট্টি দিলাম যে এটা খুবই বাজে, খুবই নোংরা, আমার কিন্তু একদমই ভালো লাগছে না, দিয়ে দাও দিয়ে দাও। পরে সে দিয়ে দিল, কিন্তু মনটা একটু খারাপ করলো। আবার পাম্প পট্টি দিয়ে বললাম বাসায় গেলে যদি দেখে আম্মু এটা, তাহলে তোমাকে অনেক বকবে, তুমি অন্য কিছু দেখো। তারপরে আবার অন্য কিছু আংটি নিল, নিয়ে দেখো হাতে দিচ্ছে আর দেখছে। আমি বলতেছি এটাও ভালো না, তখন আবার ধুয়ে দিল। আজকে তো আমি তোমাদের এভাবেই ঘুরামু। আচ্ছা যাই হোক, তোমাদেরকে একটা সুন্দর কথা বলি। দেখো আংটিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আছে, তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এই দোকানে গিয়ে নিতে পারো। না না, আমি কোনো প্রমোশন ভিডিও করতেছি না, এটা আমাদের বিশ্বস্ত দোকান, এই দোকানে সবাই যায়। সবাই বলতে যারা চিনে শুধু তারাই যায়, যারা চিনো না, যারা আমার ভিডিও দেখতেছো তাদেরকে আমি বলতেছি মায়া কাঞ্চন এই দোকানটা বিশ্বস্ত একটা দোকান, তোমরা চাইলে এই দোকানে যেতে পারো।
আর দেখো আমার বোনের কাহিনী, একটা করে আংটি তুলতেছে, নখের মধ্যে দিচ্ছে, দেখছে কেমন লাগছে আর ধুয়ে দিচ্ছে। মানে বেচারির পছন্দ হচ্ছে না, মনের মতো আংটি খুঁজে পাচ্ছে না, কি নিবে সে নিজেও বুঝতে পারতেছে না। এজন্য তোমরা কি নিবা আগে বাসা থেকে ডিসাইড করে চাপা, যেন দোকানে গিয়ে কোনো কনফিউশনে না পড়তে হয়, ঠিক আছে? আমার আপা মানে কোন আংটিটা নিচ্ছে এটা জানতে হলে তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে। হ্যাঁ, তোমাদেরকে আমি অন্য ভিডিওতে আরেকটা দোকানও দেখাবো যেখান থেকে আমরা জিনিস নিই। তো আজকে ভিডিও যতটুকু, সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। সো আল্লাহ হাফেজ।